হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা আমাদের যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকে আমরা এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে একটা স্পেশাল লাইভে এসেছি। আজকে আমরা কথা বলবো তোমাদের ক্লাস 6-এর ফাইনাল রিভিশন ব্যাচ বা এফআরবি নিয়ে। তোমার সাথে কথা বলতে আমরা চলে এসেছি। আরও কিছু ভাইয়া আপু আমাদের সাথে জয়েন করবে, বাট প্রথমেই তোমাদেরকে যেটা বলা যে মূলত আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যটা থাকবে হলো যে আমরা চেষ্টা করব এই পুরো বছরে তোমরা যা যা পড়েছো একাডেমিক প্রোগ্রামে অথবা বাহিরে তোমরা যা যা পড়ে এসেছো সেই চ্যাপ্টারগুলোকেই আবার একটু কম্প্যাক্টভাবে অল্প কিছু ক্লাসের মাধ্যমে পুরোটা সিলেবাস শেষ করে তোমার একটা ভালো প্রস্তুতি তোমার বার্ষিক পরীক্ষার জন্য, এবং এই প্রস্তুতিটা কিন্তু তোমার পরবর্তী ক্লাসে গিয়েও কাজে লাগবে। সো আমাদের ক্লাস 6-এর এফআরবি নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো যে অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, জানিয়ে দাও। তো নাজিম ভাই। আচ্ছা, হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আচ্ছা, সো তোমাদের এখন থেকে অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে ভাই কিভাবে ক্লাস শুরু হবে, কিভাবে ক্লাস করবা, ক্লাস রেকর্ড থাকবে কিনা, অনেকগুলো প্রশ্ন অলরেডি চলে আসছে। সো সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। অ্যান্ড তোমাদের টিচার প্যানেলে কোন কোন টিচার থাকছে, কোন কোন টিচার ক্লাস নিচ্ছে, অ্যান্ড কবে কোন ক্লাসটা হচ্ছে, সিলেবাস কতটুকু পড়ানো হবে, কি কি চ্যাপ্টার পড়ানো হবে, সব কিছু নিয়েই আমরা মূলত আজকে কথাবার্তা বলবো। সো তোমরা অলরেডি জানো যে আমাদের ক্লাস 6-এর যে এফআরবি, ক্লাস 6-এর যে এফআরবি, এটা মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে বার্ষিক পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাহায্য করা। এখন আমরা হচ্ছে এইচএসসি অ্যান্ড এসএসসি এই দুইটা জায়গাতে তোমরা দেখবে এফআরবি এই কোর্সটা অনেক বেশি ফেমাস, কারণ এখানে হচ্ছে একটা আমাদের বোর্ড এক্সাম আছে। সো এইচএসসিতে তো অনেক বেশি ফেমাস, রিসেন্টলি এসএসসিতে অনেক বেশি ফেমাস হয়ে গেছে, সবাই এফআরবি করে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু করছে। আচ্ছা, সো এখন তোমাদেরও কিন্তু পালা যে তোমাদের যে বার্ষিক এক্সামটা আছে, বার্ষিক পরীক্ষা আছে, সেখানেও কিন্তু ভালো রেজাল্ট করতে হবে তোমাদেরকে, ঠিক না? সো বার্ষিক পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, কারণ তোমার কিন্তু এখন খুবই গুছিয়ে একটা প্রিপারেশন নেওয়া উচিত। একদম শেষ সময় যেহেতু আর একটা মাস হয়তো তুমি সময় পাবা বা 20 দিনের মতো, এরপর একটা বার্ষিক পরীক্ষা শুরু হবে। সো তোমাকে একটু গুছিয়ে প্রিপারেশন নিতে হবে, কারণ তুমি পুরো বছর জুড়ে অনেক কিছু পড়েছো, সব কিছু তো আর লাগে না। সো তোমাকে একটা ক্লাসেই খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য আর কি মূলত হচ্ছে আমাদের এফআরবি ক্লাস 6-এর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি। সো এই কোর্সটা ফলে দেখা যাবে যে তুমি যখন একটা ক্লাস করছো, তুমি এই ক্লাসটা করার পরে তোমার যদি বেসিকে কোনো দুর্বলতা থেকে থাকে, সেটাও তোমার কমপ্লিটলি দূর হয়ে যাবে। অ্যান্ড তোমার কোনটা ইম্পর্টেন্ট সেটাও তুমি বুঝতে পারবা, কি কি প্রশ্ন আসে, কি কি প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সব কিছুই কিন্তু তোমার একদম কাভার হয়ে যাবে। অ্যান্ড তুমি এই ক্লাসটা করার পরে জাস্ট ক্লাস স্লাইড অ্যান্ড তোমার ওই রিলেটেড টপিক বা ক্লাসে যেগুলো বলা হবে সেগুলো তুমি যদি ঠিকমতো পড়ে যাও, তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি একদম 100% কমপ্লিট। সো একদমই চিন্তা করা লাগবে না তোমার আর পরবর্তীতে তোমার বার্ষিক পরীক্ষা নিয়ে। সো আমরা কিন্তু সবাই এরকম চাইতাম যে ঠিক আছে, আমাদের এক্সামের আগে কেউ যদি আমাদেরকে খুব হাতে ধরে খুব সুন্দরভাবে সবকিছু গুছিয়ে দিত তাহলে কেমন হইতো। এখন তোমরা তো অনেক বাচ্চা, ক্লাস 6-এ কেবল, তোমরা হয়তো অনেকটাই বুঝো না যে কোনটা ইম্পর্টেন্ট না। সো আমাদের এখানে এক্সপিরিয়েন্সড ভাইয়াপুরা আছে, হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আর কি, আমাদের পুরো টিচার প্যানেল যারা আছে, আমরা কিন্তু এই কাজটাই মূলত তোমাদেরকে করব। পড়ার কাজ তো তোমাদের, বাট একটা সুন্দর দিক নির্দেশনা একটা গাইডলাইনের মধ্যে রাখা। অ্যান্ড তোমাদের হচ্ছে যে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দাগিয়ে দেওয়া বা সেগুলো চিহ্নিত করা বা কী ধরনের প্রশ্ন আসে সব কিছু আসলে বুঝিয়ে দেওয়া। এটা কিন্তু আসলে আমরা এটা হচ্ছে আমরা কি করে দিব। বাকি পরের কাজ হচ্ছে তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে। হ্যাঁ, অ্যান্ড তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাদের তন্দ্রা আপু চলে আসছে অলরেডি। সো আপু, একটু ক্লাস 6 আমার মনে হয় আপনার অনেক পছন্দের একটা ব্যাচ, ওদের উদ্দেশ্যে যদি একটু বলেন। না, ক্লাস 6 হচ্ছে কার পছন্দের ব্যাচ আমি বলি। ক্লাস 6 হচ্ছে রায়ানের আর অহনার, ওদের হচ্ছে সবচেয়ে পছন্দের ব্যাচ, এবং আমার মনে হয় যে আমাদের স্টুডেন্টদেরও সবচেয়ে পছন্দের হচ্ছে রায়ান এবং হচ্ছে অহনা। মন খারাপ করো না মেহেদি, আমি তোমার দলে আছি, সমস্যা নাই। বাট হচ্ছে এটা ফ্যাক্ট যে রায়ান আর অহনা আসলে একদম শুরুর থেকে ওদের ক্লাসটা নিয়েছে, তো এই জন্য ওদের সাথে আসলে বন্ডিংটা হচ্ছে বেশি, এটা আমি বিলিভ করি। সো যাই হোক, তোমাদের তো হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে এরকম একটা ভাবে আছো তোমরা, অনেকদিন পর পরীক্ষা দিবা এরকম একটা অবস্থা তোমাদের। যদি অর্ধবার্ষিক পরীক্ষা দিছো, বাট বার্ষিক পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠবা, একটা ভালো রোল হবে এরকম একটা এক্সপেকটেশন আছে। তো সেই জন্যই আমরা ভাইয়াপুরা সবাই মিলে তোমাদের জন্য নিয়ে এসেছি ফাইনাল রিভিশন লাইভ ব্যাচ, ঠিক আছে? বড়দের যেটা এফআরবি, এসএসসি, এইচএসসি তে গিয়ে পাওয়া যেত, এখন সেটা তোমরা পাচ্ছ। ওকে, সো ইনশাল্লাহ চলো আমরা একটু দেখে নেই একটা একটা করে। তোমাদের নাজিম ভাই এবং বাকি ভাইয়াপুরা সব চলে আসবে তোমাদের সাথে গল্প গুজব করতে।
আচ্ছা, রায়ন ভাই মনে হয় কিছু বলতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো প্রথমেই আমি একটু তোমাদের সাথে একটু কথা আগাই যে আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নিতে পারি। সো যেহেতু পরীক্ষাটার জন্য আমরা বলতেছি যে তোমাদেরকে পড়াবো, এবং আমার মূল উদ্দেশ্য থাকবে যে আমি যেহেতু নামের সাথেই বলতেছি যে ফাইনাল রিভিশন ব্যাচ, যে আমরা তোমাদের পরীক্ষার জন্য একটা প্রপার রিভিশন নেওয়ায় দিব। সো পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে হতে পারে, একটু পর তোমাদের কোন সাবজেক্টে কোন কোন ভাইয়া আপু ক্লাস নিবে, তোমাদের রুটিনটা এক্সপ্লেন করে দেওয়া হবে। বাট তার আগে আমি তোমাদের সাথে ছোট্ট একটু করে কথা বলে নিতে চাই যে তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা কীভাবে নিতে পারো। দেখো, আমি তোমাদের কয়েকটা চ্যাপ্টারের ক্লাস নিয়েছিলাম অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। তো তোমাদের ওই চ্যাপ্টারের ক্লাসগুলো নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, আমি ক্লাসেও তোমাদেরকে বারংবার একটা কথা বলতাম যে প্রতিটা চ্যাপ্টারের টপিক খুব কম, খুবই অল্প কিছু টপিক দিয়ে তোমার চ্যাপ্টারগুলো তৈরি। সো তুমি কি করতে পারো, এই চ্যাপ্টারগুলোকে প্রতিটা ক্লাসের পরপর প্রতিটা ক্লাস আমি বলবো ফলো করতে। অবশ্যই এখন হতেই পারে যে ভাইয়া এই চ্যাপ্টারটা আমি খুব ভালো পারি, আমার ক্লাসের আসলে দরকারই নেই। আমার সাজেশন থাকবে ক্লাস এত বেশিও না যে তোমার ক্লাস করলে একদম পড়ার সময় শেষ হয়ে যাবে। তুমি ক্লাসটা করো, ক্লাসটা করে তুমি ক্লাসের পরপরই ওই চ্যাপ্টারের বইটা পড়ে ফেলো। ক্লাসে যে তোমাকে লেকচার স্লাইডটা দিয়ে পড়ানো হচ্ছে বা কিছু কোশ্চেন সলভ করানো হচ্ছে, সেই জিনিসগুলোর সাথে সাথে প্র্যাকটিস করো। এবং একই সাথে এরপর তুমি একটা, তোমাদের কাছে বাসায় অনেক গাইড আছে, এই আছে সেই আছে, যেটা দিয়ে থাকে না কেন, তোমরা প্র্যাকটিস করে একটা ছোট একটা পরীক্ষা দিয়ে দেওয়ার চেষ্টা করো নিজের সাথে নিজে। এই অভ্যাসটা দেখো, তুমি কিন্তু মাত্র মোটামুটি ধরে নেওয়া হয় বাংলাদেশের কারিকুলাম চেঞ্জ হওয়ার প্রথম বছরটা মাত্র পার করলা। তোমার সামনে কিন্তু অনেক হার্ডশিপ আসবে, সামনের ক্লাসগুলোতে হয়তো তোমার পড়ালেখা আরো অনেক বাড়বে। তোমার মূল উদ্দেশ্য থাকা উচিত একটা অভ্যাস গড়ে তোলা, যে অভ্যাসগুলো তোমাকে পরবর্তী ক্লাসগুলোতে আরো অনেক সাহায্য করবে। সো তুমি কি করতে পারো, ঠিক এইভাবে একটা চ্যাপ্টার পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করতে পারো, কিছু মডেল কোশ্চেনের সাহায্যে পরীক্ষা দিতে পারো, আমরা তোমাদেরকে যে ক্লাস স্লাইডগুলো প্রোভাইড করব সেগুলো পড়তে পারো। এই সবগুলা জিনিস যদি তুমি মেনে চলতে পারো, আমার বিশ্বাস তোমার প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না, এবং তুমি খুব সুন্দর একটা বার্ষিক পরীক্ষা তো দিতে পারবাই। তোমার ক্লাস 6-এর অনেকগুলো টপিক কিন্তু ক্লাস 7-এ সপ্তম শ্রেণীতে গিয়েও লাগবে, সেই জিনিসগুলো তুমি কাজে লাগাতে পারবা। তুমি যদি ভাইয়ার এই কথাগুলো মেনে চলতে পারো, তাহলে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি খুবই সুন্দর হবে বলে আমি মনে করি। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে তোমাদের ভাইয়া আপুদের, তখনই তোমরা ক্লাসগুলো করেই আসলে বুঝতে পারবা যে ভাইয়া কি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, সো এরপর আমরা চলে যাই আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কে কে থাকবে। সো বাংলা ডিপার্টমেন্টে দেখতেই পাচ্ছ তোমাদের প্রিয় ভাইয়া আপু তিনজনই থাকবে অ্যাকচুয়ালি, তোমাদের আবিদা আপু, তোমাদের তানভীর ভাইয়া, তোমাদের তাসমিয়া আপু থাকবে। এরপর যদি আমি চলে যাই ইংরেজি ডিপার্টমেন্টেও তোমাদের তিনজন ভাইয়া আপুই থাকবে, তোমাদের ফাহাদ ভাইয়া, জারিফ ভাইয়া, তোমাদের সাবিহা আপু থাকবে। সো বাংলা ইংলিশ নিয়ে আশা করি তোমাদের কোনো প্যারা হবে না। আইসিটিতে ওয়ান ম্যান আর্মি তোমাদের সামিন ভাইয়া থাকবে। সো সামিন ভাইয়াও আজকে আমাদের সাথে লাইভে জয়েন করার কথা, যদি ভাইয়া এসে পৌঁছাইতে পারে তাহলে তোমাদের সাথে কথা হবে, নাহলে সরাসরি আইসিটি ক্লাসে দেখা হবে। ঠিক আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আবারও তোমাদের চিরপরিচিত তানভীর ভাইয়া আর তোমাদের হিমেল ভাইয়া। ঠিক আছে, আর বিজ্ঞানে দুঃখজনকভাবে আমি নাই। বিজ্ঞানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামিন ভাইয়া, তোমাদের অনেক প্রিয় অহনা আপু, তোমাদের সাদমান ভাইয়া, তোমাদের রাহাত ভাইয়া থাকবে। সো আশা করি ক্লাসগুলো খুব সুন্দর হবে, খুব ইন্টারেক্টিভ হবে। অ্যান্ড ক্লাসগুলো থেকে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সর্বোচ্চ আউটপুটটা নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সো এখন তোমাদের সাথে কথা বলতে আমি ডেকে নিচ্ছি তোমাদের মেহেদি ভাইয়া আর তোমাদের অহনা আপুকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের পরীক্ষার জন্য যতটা ধরো আমরা এখন থেকে যে কিভাবে কি প্রিপারেশন নিতে হবে, আমার যতটা তোমাদের জন্য খুশি লাগতেছে, আমার অনেক এনভিয়াসও লাগতেছে। কারণ আমার আর কয়েকদিন পরে প্রফ, আমার মনে হয় 15 থেকে 16 দিন বাকি আছে। প্রফ মানে হচ্ছে তোমাদের যেমন, ও আচ্ছা, আচ্ছা, আমাদের তোমাদের যেমন ফাইনাল পরীক্ষা হয়, আমাদের হচ্ছে প্রফেশনাল এক্সাম বা প্রফ হয়। সো ওইটার আগে সবার খুবই খারাপ অবস্থা হয়ে যায়। সো তোমাদের যাতে এটা ফেস না করতে হয়, যদিও তোমাদের সিলেবাস খুবই ছোট, এই সিলেবাসটাও যাতে তোমরা খুবই ভালো মতো এখন থেকে ধরো পরীক্ষার মধ্যে গিয়ে আচ্ছা কি জানি ছিল এরকম যাতে না করা লাগে। আমরা প্রতিটা ক্লাসে তোমাদের লাইভ ক্লাসেস থাকবে, রেকর্ডেড ক্লাসেস থাকবে। ক্লাস করার পর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে নিজের মেমোরি থেকে জিনিসটা টেস্ট করা, অর্থাৎ তোমার জিনিসটা মনে থাকতেছে কিনা। সেটার জন্য কিন্তু আমাদের কুইজ থাকবে প্রতিটা ক্লাস শেষে, তুমি দেখবা যে তোমার পড়ার কোন লেভেলে তুমি আছো। এরপর প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি কিন্তু তোমাদেরকে অনেকগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া হবে, যে তুমি নিজে যাতে বাসায় নিজে পড়ে সেরে তারপর আবার ওটা প্র্যাকটিস করতে পারো। লাস্টলি তোমাদেরকে সাজেশন পিডিএফও দেওয়া হবে, যাতে পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিক সবই পড়তে হবে, কোনো কিছু বাদ দিয়ে যাবো এটা কিন্তু করা ঠিক না। আমার খুবই পার্সোনাল অপিনিয়ন, কোনো কিছু বাদ দিয়ে যাওয়াটা ইজ নট আ ওয়াইজ ডিসিশন। তারপর তুমি হচ্ছে গিয়ে তারপরও ইম্পর্টেন্ট জিনিসগুলোর উপর একটু বেশি ফোকাস করবে আর কি, এবং সেটার জন্য কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে।
হবে। আমি আমি অনেক কষ্টে আছি, আমার কয়েকদিন পর প্রফ শুরু হয়ে যাবে। আমি কিছুদিন খুশি ছিলাম কারণ আমার টার্ম শেষ হয়েছে, এখন প্রফ শুরু হয়ে যাবে। সো তোমাদেরকে দেখে আমার অনেক কষ্টও লাগতেছে, এত ছোট সিলেবাস, কয়েকদিন পরেই পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর একদম ডিসেম্বর পুরাটা তোমরা ছুটি পাবা, কি মজার। আচ্ছা, এবার হচ্ছে পুরা সিলেবাসটাই পড়ানো হবে, এমন না যে অল্প একটু পড়ানো হচ্ছে, ফুলটা একদম গো থ্রু করা হবে যাতে তোমাদের পুরা সিলেবাস সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে, কারণ এখানের অনেক কনসেপ্ট কিন্তু তোমার পরবর্তী ক্লাসেও হেল্প আউট করবে। সো ওইটাও কিন্তু তুমি এখান থেকে জানতে পারবা। পরবর্তী জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমাদের মেহেদি ভাইয়া বলবে। আচ্ছা, তোমাদের অহনা আপু হচ্ছে দুঃখী, কারণ হচ্ছে তোমাদের অহনা আপুর সামনে হচ্ছে প্রফ আছে, তাই না? কিন্তু আমি আরো বেশি বড় দুঃখী। কেন? কারণ হচ্ছে আমার নিজের পরীক্ষা চলতেছে, টার্ম ফাইনাল চলতেছে। হ্যাঁ, সো একটা জিনিস খেয়াল করো, তোমরা এই যে দেখতে দেখতে কিন্তু তোমাদের ক্লাস 6 শেষ, মাত্র এই যে কিছুদিন আগে তোমাদের সাথে আমাদের ক্লাস শুরু হলো, অ্যান্ড এই যে সামনে হচ্ছে দেখবা বার্ষিক পরীক্ষা চলে আসবে, এরপরে হচ্ছে আবার তুমি ক্লাস 7-এ চলে আসবা, তাই না? তো এই যে টাইম দেখো যত ফাস্ট চলে গেছে, এইখানে তারা সবচেয়ে বড় সমস্যায় তারা আসো, যারা হচ্ছে ধরো আমরা ক্লাসগুলো নিছি, তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো, ক্লাস তখন বুঝছো, কিন্তু থাকে না ওই যে জিনিসটা এরপরে না হচ্ছে আর পড়া হয় নাই, বা হচ্ছে অনেক ধরো হচ্ছে তুমি ক্লাসগুলো ঠিক মতো করো নাই, রেকর্ড ক্লাস দেখবো কিন্তু আর দেখা হয় নাই, ঠিক আছে? সেই পুরা জিনিসটা মনে করো যে হচ্ছে কেউ হয়তো ঠিক মতো করছো, কেউ ঠিক মতো পড়ো নাই, সো সবাই একটা যে যারা হচ্ছে যে তোমাদের যে একটা মিক্স সিচুয়েশন, প্রত্যেকের জন্য একটা সলিউশন হচ্ছে এফআরবি, যে ভালো মতো পড়ছো তার জন্য রিভিশন হয়ে যাবে, যে হচ্ছে রেকর্ড ক্লাস ঝুলাই রাখছো তার তো আর এখন তো সময় নেই যে হচ্ছে পুরা রেকর্ডগুলা হচ্ছে একদম হচ্ছে সব দেখা, মানে এটাই হয়। ধরো হচ্ছে আমি যখন রেকর্ড ক্লাস করতাম, দেখা যায় রেকর্ড ক্লাসটা আমি করতাম 2x স্পিড দিয়ে, তাই না? মানে তোমার জন্য এখন সলিউশন কি হচ্ছে যে এফআরবিতে তুমি কিন্তু ক্লাসটা একটু কম্প্যাক্টভাবে পাবা, আর যারা ঠিকমতো পড়াশোনা করি নাই তাদের জন্য কিন্তু সলিউশন এইটাই। সো এখানে হচ্ছে তোমাদের অহন আপু বললো যে আমাদের কী কী ফিচার থাকতেছে, তোমাদের জন্য কী কী হচ্ছে আমরা হচ্ছে কী কী ফিচার রাখতেছি, তাই না? এতগুলো রেকর্ডেড ক্লাস, সাজেশন পিডিএফ, অ্যান্ড আপু খুবই সুন্দর একটা কথা বলছে যে সাজেশন পিডিএফ মানে এটা না কিন্তু জাস্ট আমি এই জিনিসগুলাই পড়বো, তাই না? কিন্তু এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, আমি সবই পড়বো, বাট পরীক্ষার আগের দিন থাকে না যে আমি এই জিনিসগুলা, পরীক্ষার আগে তো একেবারে সব দেখে যাওয়া সম্ভব হয় না। তোমার বার্ষিক পরীক্ষা ম্যাক্সিমাম স্কুলে থাকে হচ্ছে পুরা বই, সবার থাকে না, কারো কারো থাকে হচ্ছে হাফ বই থাকে, মানে অর্ধবার্ষিকীর পর থেকে থাকে, আর অনেকের কিন্তু পুরা বই থাকে। জানেন তোমরা ছোট মানুষ, তোমাদের জন্য এটা কিন্তু ছোট হইলেও আবার কিন্তু অনেক বড়, তাই না? সো এটা কিন্তু আমাদের সাজেশন পিডিএফে পরীক্ষার আগের দিন কম্প্যাক্টভাবে কী কী জিনিস জাস্ট আমি দেখে যাব এই জিনিসগুলো থাকতেছে, তারপরে তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমরা কিন্তু থাকতেছি। তাহলে দেখো আমাদের এই যে রেকর্ড ক্লাসগুলো হচ্ছে কোথায় থাকবে, তুমি রেকর্ড ক্লাসগুলো হচ্ছে আমাদের তুমি হচ্ছে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে হচ্ছে পেয়ে যাবা, অ্যান্ড রেকর্ড ক্লাসগুলো। এবং এখানে আরেকটা জিনিস বলে নিই, যারা তোমরা আমাদের একাডেমিকের স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু এফআরবিটা ফ্রি, ঠিক আছে? সো তুমি তোমার হচ্ছে একাডেমিকের যে হচ্ছে রেকর্ডেড ক্লাস ওগুলা তো পাচ্ছই, প্লাস হচ্ছে এফআরবিটাও হচ্ছে তুমি, এটা তোমার রিভিশনের জন্য। আর যারা আমাদের হচ্ছে নতুন আমরা এনরোল করবো এফআরবিতে, তাদের জন্য কিন্তু হচ্ছে মানে কাইন্ড অফ হচ্ছে তোমার রিভিশনের জন্য। এখন তুমি হয়তো আমাদের নতুন স্টুডেন্ট, তুমি একাডেমিকের ক্লাসগুলো করো নাই, কিন্তু তুমি আমাদের এফআরবি করে তুমি হচ্ছে আমাদের সাথে ঠিক সেমভাবে কানেক্ট করতে পারবা যেভাবে হচ্ছে আমাদের একাডেমিকের স্টুডেন্ট আমাদের সাথে ওয়েল কানেক্টেড, ঠিক আছে? অ্যান্ড এইটা মোটামুটি হচ্ছে তোমাদের জন্য গ্যারান্টিড যে হচ্ছে তুমি যদি এফআরবি ক্লাসগুলো করো তখন তুমি কিন্তু বুঝতে পারবা যে হচ্ছে না ক্লাস 6-এর আমি যে হচ্ছে এই যে আমার যে হচ্ছে আমার একটা প্রিপারেশন নেওয়া দরকার, এর বাইরে আসলে কিন্তু আমার কিছু দরকার নাই, ঠিক আছে? তোমার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন কিন্তু হচ্ছে এফআরবির মধ্যে তুমি পেয়ে যাবে। এরপরে হচ্ছে কিভাবে কুইজ দিব, এটার জন্য হচ্ছে রাকিব ভাইকে আচ্ছা, রুটিন কি আমরা দেখাই দিচ্ছি? না। ও হ্যালো এভরিওয়ান, তোমরা আমার ক্লাস পাও নাই, পাবা ইনশাল্লাহ। এফআরবিতে না পাইলেও তোমরা এখন একটু বড় হবা, তখন পাবা। তো কুইজ তারপর নোট সব কিছুই কি তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে। তো আমি যদি একটু বাকি জিনিসগুলো তোমাদেরকে এক্সপ্লেন করে দিই। দেখো, কুইজ টুইজ যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল, তোমরা তো অলরেডি কুইজ দিয়ে অভ্যস্ত বা পরীক্ষা দিয়ে অভ্যস্ত। তোমরা কিন্তু এফআরবিতে এমসিকিউ কুইজ অ্যান্ড রিটেনের জন্য কি কয়েকটা মডেল টেস্ট দিতে পারবা। ওকে, ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? তোমাদের বার্ষিক পরীক্ষা, ম্যাক্সিমামেরই বার্ষিক পরীক্ষা কি আমাদের নভেম্বরের লাস্ট উইকে শুরু হয়, তাই না? তো আমরা নভেম্বরের 1 তারিখ থেকে এই এফআরবি কোর্সটা শুরু করব, এবং নভেম্বরের 23-এ গিয়ে আমাদের এই পুরো কোর্সটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু একটা রিভিশন প্রোগ্রাম। ক্লাস 6-এ তোমরা 1 বছর ধরে যা যা পড়ছো সব কিছুই কি আমরা সুন্দর করে তোমাদের একটা রিভাইজ দেওয়াই দিব। আর ক্লাস 6-এর জিনিসপত্র কিন্তু ক্লাস 7-এও কাজে লাগে,
তাই না? সো কেউ যদি ফাঁকিবাজি করে থাকে সারা বছর, এই লাস্ট মোমেন্টে এসে জাস্ট একটু রিভিশন দিয়ে তুমি যাতে ক্লাস 7-এও তোমার পড়াটা ধরতে কি খুব সহজ হয়, সেক্ষেত্রেও কি আমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচ এটা তোমাকে হেল্প করবে। বুঝতে পারছো? তো ক্লাস রুটিন, নাজিম তুমি যদি এসে ওদেরকে ক্লাস রুটিনটা একটু এক্সপ্লেন করে দিতা, জাস্ট 1 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। আচ্ছা, সো এখানে তোমরা তোমাদের ক্লাস রুটিনটা দেখতে পাচ্ছ। সো তোমাদের ক্লাস হচ্ছে আমাদের 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে। 1 নভেম্বর বাংলা প্রথম পত্র তোমাদের সবার প্রিয় আবিদা আপুর ক্লাস দিয়ে শুরু হবে। সো সেই দিন হচ্ছে গদ্যর কিছু অংশ পড়ানো হবে আর কি। এরপরে হচ্ছে ইংরেজি আছে, আবার বাংলা আছে, ম্যাথ আছে। সো ক্লাস টাইমটা একটু ফোকাস করতে বলবো। সো ক্লাস টাইমটা হচ্ছে একটু রাত 8:15। এখন তোমরা একটু ছোট মানুষ, এইটা হয়তো একটু বেশি রাত হয়ে গেছে তোমাদের জন্য। বাট তোমরা অনেকে হচ্ছে সন্ধ্যাবেলায় পড়তে পছন্দ করো। ওই রকম একটা চিন্তা করে আসলে একটু বেশি রাতে রাখা হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে তোমরা হয়তো বা সারাদিনই দেখা যাচ্ছে স্কুল বা হচ্ছে তোমাদের অফলাইনে অন্য কোনো ইভেন্টও থাকতে পারে আর কি। সো স্কুল করার পরে হয়তো তোমরা সন্ধ্যাবেলা একটু পড়তে বসতে চাও। সো আমরা এটা এরকমই করছি যে ঠিক আছে যে ওরা হচ্ছে তাহলে সন্ধ্যাবেলা একটু পড়তে বসুক, এরপরে হচ্ছে মোটামুটি হচ্ছে রাতের একটা মিল নেওয়ার পরে বা হচ্ছে ডিনারের পরে সেজন্য আমাদের ক্লাসটা করতে পারে। সো তুমি মোটামুটি 8:15 থেকে যদি ক্লাসটা করা শুরু করো, ধরো মোটামুটি 10টা বা হচ্ছে এর মধ্যে ক্লাসটা মোটামুটি হয়ে যাবে। সো একটা ক্লাসেই তোমার দেখা যাচ্ছে যে অনেকটুকু যেহেতু শেষ হয়ে যাবে, সো তুমি ক্লাসটা করার পরে হয়তো বা একটু রিভিশন দিয়ে হয়তো বা ঘুমাই গেলা, পরের দিন হয়তো বা বাকি জিনিসটা হয়তো শেষ করতে পারবা। আচ্ছা, আচ্ছা এটা ইয়ার কার কাছে রুটিনটা মোটামুটি শেষ, তোমরা চাইলে চলে আসতে পারো। আচ্ছা, তো নভেম্বরের 1 থেকে 23 তারিখ পর্যন্ত কি আমরা তোমাদের এই এফআরবি পুরোটা কি পড়াই দিব, রিভিশন দিয়ে দিব। তো যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল, তোমাদের জন্য কিন্তু এই এফআরবিটা কি সম্পূর্ণ ফ্রি, বুঝছো? সিমিলারভাবে আমাদের একাডেমিক প্রোগ্রাম হচ্ছে পূর্ণাঙ্গ সলিউশন। তুমি যদি ক্লাস 7-এও একাডেমিক প্রোগ্রামে ভর্তি হও, ক্লাস 7-এ যা কিছু আসবে সব কিছুই ওই একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টরা কি সম্পূর্ণ ফ্রিতেই পাবে। আর কেউ যদি এরকম থাকো যে আমাদের একাডেমিক প্রোগ্রামে নাই কিন্তু নতুন করে তুমি এনরোলড হতে যাচ্ছ, তোমার ক্ষেত্রেও পসিবল। নতুন করে এনরোলমেন্টের ক্ষেত্রে তুমি 1250 টাকা দিয়ে আমাদের যেই ফাইনাল রিভিশন ব্যাচটা এটা এনরোল করতে পারবা। তবে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত এফআরবি 250। এফআরবি 250 এই প্রোমো কোডটা ইউজ করে তুমি মাত্র 1000 টাকায় কি এফআরবিতে এনরোল করতে পারবে, অ্যান্ড পুরা বছরের যা যা পড়ছো সব কিছু কি রিভিশন দিয়ে দিতে পারবা। সো তোমরা যারা ক্লাস 6-এর শিক্ষার্থী আসো, কিংবা ওদের বড় ভাইয়া আপু কিংবা গার্ডিয়ান যারা দেখতেছেন, আপনারা কিন্তু জাস্ট 1000 টাকায় একটা কোর্স কিনে ওদের বার্ষিক পরীক্ষা অ্যান্ড পরবর্তীতে ক্লাস 7-এর জিনিসপত্র যাতে খুব স্মুথলি ওরা পড়াশোনা করতে পারে এটা এনরোল করে দিতে পারেন। তো এনরোল কিভাবে করবেন? এটা খুব সহজ। এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইটটাই চলে যাবেন। হ্যাঁ,